আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আলোচনা করব। যেটার জন্য আমরা গত ২ বছর ধরে অপেক্ষা করতেছি। ২০২৪ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। এই ম্যাচটা কবে হবে, কখন হবে, কোথায় হবে? তো সেই বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে। আলোচনা করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো শুরু করা যায়, বেশি কথা না বলে শুরু করা যাক। এই ম্যাচটি হচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেনের। প্রথমে আপনাদের একটু মনে করিয়ে দিই এই ম্যাচটা কি জন্য হচ্ছে। এই ম্যাচটা হচ্ছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং ইউরোপের চ্যাম্পিয়ন দুই দলের ভিতরে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। তো এই এই চ্যাম্পিয়নটা কখন হয়েছে? ২০২৪ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে এবং ২০২৪-এর ইউরোপ সেরা হয়েছিল, ইউরোপের চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। তো এই দুই চ্যাম্পিয়নকে নিয়ে একটা ম্যাচ হবে ফিনালিসিমা। তো এই ফিনালিসিমা কোথায় হবে? এই ফিনালিসিমাটা হবে হচ্ছে কাতারে। কাতারের সেই লুসাইল স্টেডিয়ামে, যেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছিল ২০২২ সালে। সেই স্টেডিয়ামেই আয়োজন করা হচ্ছে। এই খেলাটা হবে কাতারের সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে, ২০২৬ মার্চ মাসের ২৭ তারিখ সন্ধ্যা ৬টায়, এবং বাংলাদেশ সময় হচ্ছে সন্ধ্যা ৯টায়। ২০২৬ সালের মার্চ মাসের ২৭ তারিখ সন্ধ্যা ৬টায়। যাই হোক, খুব সুন্দর একটা সময় বাংলাদেশিদের জন্য। সব কাজ কর্ম গুছিয়ে নামাজ কালাম পড়ে একদম রেডি হয়ে বসতে পারবেন খেলাটা দেখার জন্য। তো এই খেলাটা কতটা গুরুত্বপূর্ণ আর্জেন্টিনা এবং স্পেনের জন্য? আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা যদি আর্জেন্টিনা জেতে তাহলে আর্জেন্টিনা একটা ইন্টারন্যাশনাল শিরোপা জিতবে। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মেসি তখন ৪৯টা শিরোপার মালিক হবে, যা খুবই খুবই গুরুত্ব বহন করতেছে ওয়ার্ল্ড কাপের জন্য। কেন বলতেছি ওয়ার্ল্ড কাপের জন্য? আর্জেন্টিনা যদি এই ম্যাচটা জেতে, আর্জেন্টিনার মেসির শিরোপা হবে ৪৯টা, ইন্টারন্যাশনাল শিরোপা হবে ৪৯টা, এবং সরি ইন্টারন্যাশনাল না, তার ক্যারিয়ার শিরোপা হবে ৪৯টা। এবং তারপরে যদি ওয়ার্ল্ড কাপ জিততে পারে, ২০২৬-এর ওয়ার্ল্ড কাপ মেসি যদি আবার জিততে পারে, তাহলে তার শিরোপার সংখ্যা হবে ৫০টি এবং একটা মাইল ফলক হবে ওয়ার্ল্ড কাপ দিয়ে। এই জন্য আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটা। এবং স্পেনের জন্য কেন গুরুত্বপূর্ণ? কেউ কি চায় কখনো যে একটা ম্যাচ আমরা হেরে যাই? চায় না। তো তারাও খুবই খুবই বর্তমানে ভালো খেলতেছে। তারাও চাইবে এই ম্যাচটা জেতার জন্য। কখনোই তারা চাইবে না যে এই ম্যাচটা লুজ করার জন্য, কারণ তারা বর্তমানে ওয়ার্ল্ডের ১ নম্বর টিম, ফিফা র্যাঙ্কিং এর ১ নম্বর টিম। তারা কিন্তু ১ নম্বরে আসতে অনেক স্ট্রাগল করা লাগছে, এত সহজে আসতে পারে নাই। তারা দুর্দান্ত খেলছে এবার। গত ২ বছরে অনেক ভালো খেলার ফলে আর্জেন্টিনা ১ নম্বরে ছিল, তাদেরকে সরিয়ে তারা ১ নম্বরে আসছে। আর্জেন্টিনা যে খারাপ খেলার ফলে ১ নম্বরেতে ২ নম্বরে আসছে তা নয়, কিন্তু স্পেন খুব ভালো খেলছে বিধায় ১ নম্বরে আসতে পারছে। তো দেখার বিষয়, ২০২৬ সালের মার্চ মাসের ২৭ তারিখের সন্ধ্যায় কি হয়, কারা জিততে পারে। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এক পাশে লামিনে ইয়ামাল, এক পাশে মেসি, এক পাশে মেসি, এক পাশে লামিনে ইয়ামাল। দুজনে খুবই ভালো খেলতেছে। মেসির শেষের দিকে আছে ক্যারিয়ারের এবং লামিনে ইয়ামাল আছে শুরুর দিকে। তো খুবই এক্সাইটিং হতে যাচ্ছে ম্যাচটি। আমরা অবশ্যই উপভোগ করবো একসাথে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সে কামনা করে শেষ করতেছি। তবে শেষ করার আগে আবারও বলতেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন আপনার মূল্যবান মন্তব্যটি, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।